বড়ই মাঠের মধ্যে দেখো এই বড় সান্টা ক্লজ ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে আর সামনেই ক্রিসমাস ট্রি। এখানে দেখলাম দেখো হিউজ একটা বড় কিন্তু স্টার সাজানো হয়েছে। এখানে সান্টা ক্লজ বেরিয়ে পড়েছে টুপি দেওয়ার জন্য সবাইকে। হাই গাইস, ওয়েলকাম টু শোভি ব্লগস। তো বছর শেষ হতে চললো আর ক্রিসমাস কিন্তু শুরু হয়ে গেছে, তাই সবাইকে আমাদের তরফ থেকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে হচ্ছে 24 তারিখ আর আজকে রাত পোহালেই কিন্তু কালকে বড়দিন অর্থাৎ ক্রিসমাস। আর এই ক্রিসমাসে কিন্তু আমাদের কলকাতা কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। আর তোমরা জানো যে আমাদের পার্ক স্ট্রিট কত সুন্দর কিন্তু সেজে ওঠে। তো পার্ক স্ট্রিটের সাথে সাথে আরেক জায়গা হচ্ছে, সেটা হচ্ছে শ্রীভূমি। তো শ্রীভূমিও এবার সুন্দরভাবে কিন্তু ক্রিসমাস পালন করছে। তা আর শ্রীভূমিতে কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল পৌষ পার্বণ উৎসব বা ক্রিসমাস উৎসব। এই উৎসবে কিন্তু অনেক কিছু থাকে আর একটা চমক থাকে, সেটা হচ্ছে এখানে কিন্তু সুন্দর একটা কার্নিভাল থাকে। তো সেটাও আজকে দেখাবো এবং আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রীভূমিতে। তো চলো যাওয়া যাক এবং এনজয় করা যাক। আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে কিন্তু শ্রীভূমির পৌষ পার্বণ মেলা বা পৌষ পার্বণ উৎসব যেটাই বলো বা ক্রিসমাস ফেস্টিভ্যাল। তো এই যে রাস্তাটা সোজা তোমরা দেখতে পাচ্ছ, সোজা চলে যাচ্ছে বা এখানে যে এই যে প্যান্ডেল মতো করা এই রাস্তাটা যেরম যাচ্ছে এই পুরোটাই কিন্তু সুন্দর করে সাজানো আছে। আর এই ঘড়ি মোড় তোমরা সবাই চেনো লেক টাউনে, আর যারা আসতে চাও এই ঘড়ি মোড়ে তোমরা চলে আসবে। এসে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেটা পুজোর জন্য কিন্তু চলে যায়, এই রাস্তাতেই তোমরা সোজা চলে যাবে। এইখানেই কিন্তু শ্রীভূমির এই বছরের কিন্তু ক্রিসমাস উৎসব বসেছে এবং পৌষ পার্বণ সবই কিন্তু এখানেই হচ্ছে। চল। আর এই সময় কিন্তু এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়। আর দেখো লাইটিং গুলো করেছে, অসাধারণ লাইটিং করেছে। এই রাস্তা আমরা যে পুজোর যে রাস্তাটা যেতে পারি সেই রাস্তাটাই কিন্তু দুর্দান্ত সাজানো হয়। কিন্তু শুরু হয়ে যাবে এখানে যে কার্নিভাল, সেই কার্নিভালটা। আর আজকে কিন্তু এই মেলা শুভ উদ্বোধন, আজকে এই মেলা উদ্বোধন হলো। এই মুহূর্তে কিন্তু একটা দেখতে পাচ্ছ র্যালি আসছে ক্রিসমাস উৎসবের। আর সামনে দেখো যে লাইটের গেটগুলো করেছে, অসাধারণ লাগছে দেখতে। রাজ্যের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী মাননীয় সুজিত বোস। আর আমার সামনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এগিয়ে আসছেন মন্ত্রী সুজিত বসু। তো এই সামনেই রয়েছে একদম ফ্রন্টে। আর পিছনে কিন্তু সান্তা ক্লজ রয়েছে, তার একটা গাড়ি রয়েছে সেটাও দেখতে পাচ্ছি। আর সামনে এখানে দেখো মন্ত্রী কিন্তু এখানেই রয়েছে এবং ইন্টারভিউ দিচ্ছেন। আর এ পাশে কিন্তু একটা সান্তা ক্লজ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সান্তা ক্লজ এখানে রয়েছে, এখানে অনেকে কিন্তু সবাইকে চকলেট দিচ্ছে এবং ছবি টবি তুলছে সবাই। তো এবার কিন্তু এগিয়ে আসছে দেখো কার্নিভাল। তো কার্নিভাল কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু শ্রীভূমিতে করা হয়, স্নোম্যান সাজানো হয়েছে। অসাধারণ। সুখের দেশে মোদের দেশে পৌষ পাবন এলো, ও ভাই পৌষ পাবন এলো। বলি হয় মরাঙি না মকর সংক্রান্তি নিয়ে গল্প বলি আয়, ও ভাই গল্প বলি আয়। এই বছর কিন্তু যেটা দুর্গাপুজোতে করা হয়েছিল ডিজনিল্যান্ড, তো সেই থিমকেও কিন্তু সামনে আনা হচ্ছে।
অসাধারণ একটি কার্নিভাল আমরা দেখলাম, অসাধারণ, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর আজকে কিন্তু যেহেতু উদ্বোধন, বুঝতেই পারছো এত বড় এবং এত সুন্দর একটা কার্নিভালের আয়োজন করা হয়েছে শ্রীভূমির তরফ থেকে। তো বেশ ভালো লাগলো। কেমন লাগলো ম্যাডাম? দুর্দান্ত সত্যি। যেহেতু ক্রিসমাস, তো সেই অনুযায়ী কিন্তু সাজানো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং যেহেতু পৌষ মেলা, সেই উপলক্ষেও কিন্তু সেটাকেও মাথায় রাখা হয়েছে। আর এই মুহূর্তে এগিয়ে আসছেন আমাদের মন্ত্রী সুজিত বসু। 23 আমরা প্রত্যেকে এই মুহূর্তে এগিয়ে চলেছি। তো সেম কার্নিভালটা কিন্তু একদম ঘড়ি মোড় থেকে আবার ঘুরে কিন্তু এই রাস্তাতেই যাচ্ছে। আর এই রাস্তাটা আজকে চলাচল এবং রাস্তার কিন্তু এক সাইডে প্রচুর দোকান থাকে, যেমন খাবারের দোকান থাকে, তেমনি কিন্তু সাজা আরো অনেক ধরনের দোকান কিন্তু তোমরা এখানে পাবে। এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্টলও বসে গেছে। আর এখানে কিন্তু একটা মানে ক্রিসমাস ট্রি বেশ সুন্দর সবুজ কালার লাইট দিয়ে করেছে এবং উপরে স্টার রয়েছে, খুব ভালো লাগছে। এখানে এই লাইটটা দেখো পরীর মতো একটা লাইট রয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং অনেকটা বড় লাইটটা রাস্তার মাঝখানেই কিন্তু রয়েছে, বেশ ভালো লাগছে লাইটটা দেখতে। এবং সোজা কিন্তু যত চোখ যাবে তোমাদের প্রচুর কিন্তু লাইটের গেট করা হয়েছে। রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে কিন্তু এখানে দেখতে পারলাম একটা গ্রাউন্ড রয়েছে, যেখানে কিন্তু প্রচুর কিন্তু খাওয়ার স্টল বসেছে, একটা কাইন্ড অফ ফুড কোর্ট টাইপের বলতে পারো। চলো ভেতরে যাই আমরা। তো এখানে কিন্তু প্রচুর কিন্তু ফুড স্টল বসেছে, প্রচুর খাওয়ার স্টল, পৌষ মেলা বলে কথা। এবং এখানে একটা ক্রিসমাস ট্রি রয়েছে, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর ক্রিসমাস ট্রি আমরা সবসময় গ্রিন কালার দেখেছি, এটা কিন্তু গোল্ডেন কালারের এবং স্টার দিয়ে বলস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রিটাকে। তো খুব ভালো হচ্ছে, অনেকে এখানে ছবি টবি তুলছে, তোমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই পৌষ উৎসবটা এতটাই বড় হয়, অনেকটা কিন্তু জায়গা জুড়ে হয়, প্রচুর বড় হয় এবং বিভিন্ন প্রচুর কিন্তু ফেমাস, তোমরাও জানো। তো এখানে কিন্তু তোমরা প্রচুর খাবার দাবার তো জিনিস পাচ্ছই, তার পাশাপাশি কিন্তু আরও অন্যান্য জিনিসও তোমরা এখানে পাবে। আর এই পৌষ পান উৎসবে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই এখানে কিন্তু প্রচুর রকমের স্টল আছে, যেমন তোমাদের দেখাচ্ছে এক এক করে। যেমন এখানে তোমরা রোলের দেখছো, রোলের আইটেম রয়েছে, প্লাস এখানে মেনু চার্ট দেওয়া আছে, তোমরা এখানে মেনু ফলো করে তোমাদের যেটা পছন্দ তোমরা এখান দিয়ে ট্রাই করতে পারো। আর এইটা কিন্তু বিকা ব্যাংকট থেকে এসছে, দেখাও এখানে এদের কিন্তু বিভিন্ন রকম আইটেমস কিন্তু এখানে তোমরা পাবে। এছাড়াও কিন্তু এখানে পিঠে পুলি তো পাবেই, কারণ পৌষ পার্বণ বলে কথা, পিঠে পুলি এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এবং বিভিন্ন রকম মিষ্টির আইটেম রয়েছে, যেমন নিউ ভারত সুইটস দমদম থেকে এটা এসছে, এবং দীঘা ফিশ সেন্টার কম্বো, আর বিভিন্ন রকম যে কাবাব আইটেম, আরও বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু খাবারের দোকানও বসে গেছে, যেমন এখানে পৌষ পার্বণ বলে কথা, সেখানে পিঠে থাকবে না কিলো হয়, তো সেখানে পিঠে রয়েছে। তো এখানে আমার প্রিয় পাটিসাপটা তৈরি হচ্ছে, লাইভ তৈরি হচ্ছে, আর সেগুলো এখানে ভেজে ভেজে রাখছে। তো নারকেলের হচ্ছে এটা ক্ষীরের, আর এই পাশেরটা হচ্ছে মালাই। নারকেলটা হচ্ছে 30, এটা হচ্ছে 35, আর এটা হচ্ছে 40। দেখতে কিন্তু অসাধারণ। এছাড়াও প্রচুর পিঠের আইটেম আছে, তো এখানে এসে তোমরা কিন্তু পৌষ পার্বণে পিঠে কিন্তু ট্রাই করবেই। তো এখানে এসে পৌষ পার্বণ মেলায় এসে যদি পাটিসাপটাই না খাই তাহলে কী খেলাম। তো এখানে এসে এই ক্ষীরের পাটিসাপটা নিয়েছি। সময়ের সাথে সাথে না এদের সাইজগুলো বেশ পাতলা হয়ে যাচ্ছে, তো যাই হোক 35 টাকা নিয়েছি, খেয়ে দেখুন, বেশ ভালো। আর দেখো ক্ষীরের পরিমাণ দেখো ভালোভাবেই দিয়েছে, ভালো লাগে, তোমরা এসে এখানে ট্রাই করতে পারো। তো পাটিসাপটাকে এত ভালো লেগেছে যে আরেকটা দুপুলি নিয়ে নিয়েছি এখানে, এটা এখানে 30 করে, সাইজটাও কিন্তু বেশ ভালো লাগলো আমার। তো দুধ পুরিটা ঠিকঠাক, বাট পাটিসাপটাটা বেশি ভালো ছিল। আর তোমরা দেখলে আমি কি সুন্দরভাবে ভাঙার চেষ্টাই করে যাচ্ছি, একটু শক্ত আছে, বাট পাটিসাপটাটা আমার বেশি ভালো লাগে। মানে এখানে এসে দেখলাম দেখো একটা ল্যাংচার দোকান রয়েছে, যেখানে হিউজ একটা বড় ল্যাংচা রয়েছে, কিন্তু মানে এগুলো সব সাজানোর জন্য, এগুলো খাওয়ার জন্য না, খাওয়ার জন্য কিন্তু পাশে রয়েছে। এগুলো রয়েছে 15 টাকা করে এবং এগুলো রয়েছে কিন্তু তোমাদের 20 টাকা করে। আর এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, তো বেশ ভালো লাগছে। তো এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে এখানে তোমরা ক্রিসমাস গিফটস আইটেমও পেয়ে যাবে। দেখো সুন্দর সুন্দর এখানে ক্যাপস রয়েছে, প্লাস লাইটিং চশমা, যেগুলো এখানে খুব ট্রেন্ডিং রয়েছে। তো তোমরা কেনাকাটিও এখানে বেশ ভালোভাবে করতে পারবে।
এখানে দেখলাম দেখো হিউজ একটা বড় কিন্তু স্টার সাজানো হয়েছে, বড় লেভেলের একটা স্টার উপরে লাগানো রয়েছে, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে এবং বেশ গোল্ডেন আর হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশনটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু বড় একটা গাছের লাইট করা হয়েছে, ক্রিসমাস ট্রি লাইট লাগানো রয়েছে এবং দুদিক দিয়ে রয়েছে। এর আস্তে আস্তে তোমাদের রাস্তা দিয়ে তোমরা যত এগাবে তোমাদের চোখে পড়বে। এবং সামনে যেটা দেখলাম এটা আমার সব থেকে বেশি সুন্দর লাগলো, এটা যে ক্রাউন রয়েছে, এই ক্রাউনটা উপর সাজানো রয়েছে, তাই না? এখানে সেলফি জোনও চলছে, দেখো হ্যাঁ সবাই সেলফি জোন চলছে, পুরো রাস্তার লাইটিং দিয়ে রাস্তার মাঝখানে হাঁটতে বেশ অসাধারণ লাগছে। আর এখানে এই পার্কের মধ্যে প্রচুর রাইডস রয়েছে, যেটা বাচ্চাদের বেশ অসম একটা জায়গা। দেখো ওখানে জাম্পিং জাপাং হচ্ছে, প্লাস এখানে উপরে ওই স্লিপের মতো করেছে, প্রচুর বড়দেরও রাইডস আছে, এই দুটোরও আছে যেটা এখন চলছে না। আর বাকি এখানে সবাই গ্যাদার হয়েছে, বেশ এই জায়গাটা সুন্দর। আর এইদিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কিন্তু একটা স্টেজ বানানো হয়েছে, তোমরা এখানে আসলে বসে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পারবে। এই বাংলার সিনেমা জগৎকে বিশ্বের দরবারে আর কার্নিভালে যে সমস্ত জিনিসগুলো ছিল, সান্টা ক্লজ আরো যে উঁচু উঁচু যে ম্যানগুলো ছিল, তো সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছিল এবং সেখানে কিন্তু সবাই মোটামুটি ছবি তোলাতুলি করছে এবং ম্যাডামও কিন্তু ছবি তুলিয়েছে। ম্যাডাম কেমন লাগছে এখানে এসে? এবং এপাশে কিন্তু সব সান্টা ক্লজ আরও বাকি সব রয়েছে এবং তাদের সাথে কিন্তু এখানে প্রচুর মানুষ তারা ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং খুব ভালোও লাগছে সেসব মানুষগুলো এখানে রয়েছে। আর এই রাস্তাটা কিন্তু ব্যাপক লাগছে, দেখো চারিদিকে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে এবং এপাশে একটা গেট করা হয়েছে যেটা বেলুন দিয়ে সাজানো এবং এইটা হচ্ছে মেন গেট। দেখো খুব সুন্দর লাগছে, লাল সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং সোজা যে লাইটিং গুলো ওটা আরো সুন্দর লাগছে। তো এই মাঠের মধ্যে দেখো এই বড় সান্টা ক্লজ ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনেই ক্রিসমাস ট্রি, ওপরে সুন্দর স্টার রয়েছে, আর এখানে একটা ছোট্ট সেলফি জোন তৈরি হয়েছে যেখানে বাচ্চা বড় সবাইরা একসাথে সেলফি তুলছে, আর বেশ সুন্দর লাগছে কিন্তু এই সাজানোটা। আর মানুষের এই ভিড়ের মধ্যে না পেরে পুসি ক্যাট বিড়ালটা দেখো ওখানে লুকিয়ে আছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু খাবার থেকে শুরু করে আরও বিভিন্ন রকম কিন্তু স্টল রয়েছে। এই লাইনটা জুড়ে ফুটপাথটা জুড়ে কিন্তু প্রচুর স্টল তোমরা পাবে। তবে কিন্তু ক্রিসমাস বলে সেখানে কেক থাকবে না, তাকে করে হয়, তো কেকের কিন্তু স্টল আমরা দেখতে পেলাম। এখানে কী কী রয়েছে এখানে? Homemade items আছে. This is paneer buns, this is paneer stuffed buns, this is cream rolls, butter cream rolls made from scratch. This is New York cheesecake, this is brownies, mousse cakes, this is vanilla cake, chicken buns, this Christmas plum cake, it's fruity, bruisy, filled with rum. So there are many other products that we'll be keeping in for the next few days. এখানে কিন্তু দেখো প্রাইসও কিন্তু এক একটা সমস্ত কিছু দেওয়া রয়েছে, আর এখানে সমস্ত কিছু কিন্তু হোমমেড তৈরি। এরপরে কিন্তু আরও অনেক কিছু নেক্সট আসবে। আরও আসবে লিকার ফিল্ড চকলেটস আসবে, কুকিজ আসবে, আরও জিনিস আসবে। এই চিজ কেকটার দাম কি রয়েছে? চিজ কেক 100 রুপিস প্লাস 100 রয়েছে। বাহ, তো অবশ্যই তোমরা এখানে ট্রাই করতে পারো এবং প্রচুর এখানে স্টল রয়েছে, এখানে আরও অনেক কিছু আসবে এবং আরও বিভিন্ন কিন্তু স্টল তোমরা রয়েছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। এখানে মেলাতে এসে কিন্তু তোমরা দেখো মাছও চাইলে কিনতে পারবে, এরকম অ্যাকুরিয়াম সমেত বিভিন্ন রকম কিন্তু অ্যাকুরিয়াম রয়েছে, সাথে মাছ রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু ফিশ রয়েছে, কালার ফিশ, চাইলে তোমরা এখান দিয়ে এসেও কিন্তু নিতে পারবে। দেখো বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর যত সন্ধে বাড়ছে কিন্তু এখানে মানুষের সমাগম বেড়েই চলছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। এখন অনেকেই জানে যে 24 তারিখে কিন্তু এখানটা কার্নিভাল হয় এবং একটা র্যালি হয় এবং এখানে এত সুন্দরভাবে পৌষ মেলা, এছাড়াও কিন্তু এই ক্রিসমাস যে সেলিব্রেশন এত সুন্দরভাবে হয়। তো আমাদের তো ভীষণ ভালো লাগছে, তোমরা এসব এই মেলাতে তোমাদেরও ভালো লাগবে। আর এই চারিদিকে যখন দেখো লাইটে লাইট, ভীষণ ভালো লাগছে, কারণ শীতকাল ক্রিসমাস ভীষণ ভালো লাগছে চারদিকে। ম্যাডাম দেখো সুন্দরভাবে সেজে গেছে। এখানে সান্টা ক্লজ বেরিয়ে পড়েছে টুপি দেওয়ার জন্য সবাইকে, ওর ঝোলার মধ্যে সান্টা ক্লজের টুপি আছে, তো বাচ্চা বড় সবাই এখানে মেতে উঠেছে টুপি নেওয়ার জন্য। তো টুপি কম কিন্তু লোক বেশি, তো স্যার আরও অনেকে গেছে, আমি চেষ্টা করেছি, এই ভিড়ের মধ্যে আমি পারিনি, তো স্যার গেছে, দেখি পায় কিনা। তো এখানে সান্টা ক্লজ বাচ্চাদের বড়দের সবাইকে টুপি দিচ্ছে, কেড়ে কুড়ে টুপি নেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ।
ওখানে কাড়াকড়ি শুরু হয়ে গেছে টুপি নেওয়ার জন্য। কুজি কোথায় গেল? তো ফাইনালি শ্রীভূমির পৌষ পার্বণ মেলা থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়লাম। তো মেলা কিন্তু খুব সুন্দর লাগলো, ওভারঅল আজকে মেলা খুব ভালো লেগেছে। আর বিশেষ করে শুরুতে যে র্যালিটা ব্যাপক ছিল। কেমন লেগেছে তোমার? অসাধারণ লাগলো, আমি ফার্স্টবার এসেছি আর পুরো কার্নিভেলটা বেশ অসাধারণ ছিল। আর খাওয়া দাওয়া, কেনাকাটি, বাচ্চাদের হইচই, সান্তাক্লজ সব মিলিয়ে দুর্দান্ত গেছে। ম্যাডাম প্রচুর ছবি তুলেছে, আমিও প্রচুর ছবি তুলেছি। আর এখানে বেশ ভালো লাগলো, সুন্দর হয় শ্রীভূমি। আমরা প্রথমবার এলাম, আর এটা হচ্ছে কিন্তু অনেক বছর ধরে বা আগের বছর থেকে হয়তো হচ্ছে, বাট আমরা এই প্রথমবার এলাম, আমাদের কিন্তু খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। তো তোমরাও এসো, শুরু হলো আজকে থেকে, মানে শুভ উদ্বোধন হলো কিন্তু 24 তারিখ, আজকে থেকে চলবে কিন্তু 1 জানুয়ারি 2024 পর্যন্ত। আর টাইমিং দুপুর বা বিকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, একদম বিকাল রাত্রি 10টা 11টা অবধি কিন্তু থাকছে এই মেলা। আর মেলাতে প্রচুর কিছু রয়েছে, অনেক কিছু তো পাবে তোমরা, যেমন ফটো তোলার জন্য কি প্রচুর জায়গা রয়েছে, বলো? প্রচুর জায়গা রয়েছে, আর বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে এই মেলা। তো চলো, বেশ ভালো লাগলো আজকের মেলায়। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা প্রত্যেকবারের মতো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, কি করছো, চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে আরেকটা নতুন আরেকটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মুখের হাসি বজায় রাখবে। টাটা, বাই।